দুইটি চেয়ার সামনাসামনি রাখা, একটি চেয়ার বড়, অন্যটি তুলনামূলক একটু ছোট। বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয়, সঙ্গে রাখা আছে দুটি কাঠের পাখা। পাশেই রয়েছে একটি খাট, চেয়ার ও দুইটি ডাইনিং টেবিল। চেয়ারের পেছনের দেয়ালে টানানো রয়েছে একটি ছবি। তারেক রহমানের জন্য এমনই আকর্ষণীয় চেয়ার বানিয়েছেন ময়মনসিংহের ভালুকার সফল খেজুর চাষী আব্দুল মোতালেব। অন্য চেয়ারটি কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আই এর বার্তা প্রধান শায়েখ সিরাজের জন্য। 2001 সাল থেকে বাড়ির আঙিনায় সৌদি খেজুর চাষ শুরু করেন আব্দুল মোতালেব। 2004 সালে সংবাদে এই বাগান উঠে আসে, যা নজরে পড়ে তারেক রহমানের। ওই বছর তিনি বাগান পরিদর্শনে আসলে মাটির ঘরে তাকে বসানোর জন্য চেয়ারও দিতে পারেননি আব্দুল মোতালেব। সে সময় প্রতিজ্ঞা করেছিলেন, সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন। সেটি রক্ষার্থেই এই প্রয়াস। একদিন দাঁড়াই থেকে বাগান থেকে ওই দিন আমার কাছে খুব কষ্ট লাগছিল যে আজকে প্রধানমন্ত্রীর পুত্র আমার বাগানতে দাঁড়ায় গেছে বসতে দিতে পারি না। যদি আল্লাহ আমার সুদিন ঘুরে দেয় তাহলে আমি এমনভাবে একটা রাজ সিংহাসন সাজায় বসাবো তারা যে সারা বিশ্বের মধ্যে দেয় যে প্রধানমন্ত্রী কীভাবে চেয়ারে বসে, এটা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমি এই চেয়ার টেবিল বানাইছি। অনেক আগে বানানো শেষ হলেও চেয়ারে এখন পর্যন্ত কাউকে বসতে দেননি আব্দুল মোতালেব। তার ইচ্ছা তারেক রহমান এই চেয়ারে বসে উদ্বোধন করবেন। এতেই আত্মতৃপ্তি পেতে চান এই কৃষক। বসা একটু রেস্ট নেওয়ার জন্য একটা খাট বানিয়ে রাখছি, তার যা যা লাগে খাওয়ার জন্য টেবিল লাগে ওইটাও বানিয়ে রাখছি, সব কিছু গুছাই বানিয়ে রাখছি যে আমার ধারণা হলো একদিন সে একদিন বাংলাদেশে আসবে, আসলেই প্রধানমন্ত্রী হবে, যার জন্য আমার প্রধানমন্ত্রীর জন্য আমার বাগানে আবার আসবে আল্লাহর মত। আমি জানি রাজপুত্রের মতো রাজপ্রাসাদ করে যে ঘর বানিয়ে রেখেছি তার জন্য সে এখানে বসতে পারে যায়, এটার জন্য আমি এটা করছি। এরই মধ্যে এলাকায় ছড়িয়ে গেছে আলিশান চেয়ার তৈরির বিষয়টি। এলাকাবাসীও চায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুন। এতে ভালুকা উপজেলার সড়ক সহ বিভিন্ন খাতে আরও উন্নয়নের ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে। একসময় স্ত্রী সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন আব্দুল মোতালেব। একটু সুখের আশায় 1998 সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। 3 বছর খেজুর বাগানে কাজ করে ফিরে আসেন দেশে। এখন দেশে সৌদি খেজুর চাষ শুরু করে সফল তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।